2025 সালে এসে যদি আপনি ফেসবুক পেজে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে অবশ্যই এই কথাগুলো শুনে মেনে চলবেন। আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে আর সেটার আন্ডারে একটি ফেসবুক পেজ আছে, তবে সর্বপ্রথম খেয়াল রাখবেন যে আপনার ফেসবুক যে অ্যাকাউন্টটা সেটা একবার ক্লিয়ার আছে কিনা। মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো রকম কোনো মিউজিক ব্যবহার করা আছে কিনা অথবা কপি পোস্ট করা আছে কিনা। একটা আইডির আন্ডারে যেহেতু একটা পেজ চালানো হয়, এজন্য কিন্তু সর্বপ্রথম একটা আইডিটাকে ক্লিয়ার রাখতে হয়, মানে ফ্রেশ রাখতে হয়। এরপর আপনি সর্বপ্রথম চেক করবেন আপনার প্রোফাইল এবং কভার ফটো। আপনার প্রোফাইল এবং কভার ফটোতে যেই ফটোটা থাকবে সেটা অবশ্যই আপনার নিজস্ব ফটো থাকতে হবে। আবার এটাও খেয়াল রাখবেন ওই ফটোটা যেন আপনার ফেসবুক পেজের আগে আপনার প্রোফাইলে আপলোড করা না হয়ে থাকে। প্রথমে পেজে আপলোড করবেন, এরপরে আপনি প্রোফাইলে কিন্তু আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর পেজটাকে খুব তাড়াতাড়ি গ্রো করাতে চাইলে অবশ্যই একবার কাজ শুরু করলে পরের বার কিন্তু আর থেমে থাকা চলবে না। মানে আপনাকে কন্টিনিউয়াসলি ভিডিও রিল পোস্ট করেই যেতে হবে। প্রথম যখন কাজ শুরু করবেন তখন স্বাভাবিকভাবেই আপনার ভিডিও কেউ দেখবে না, 1টা 2টা 5টা 10টা এভাবে ভিউ হবে, কিন্তু এটা নিয়ে মন খারাপ করলে চলবে না। অন্যের ভিডিও দেখবেন, পাশাপাশি একটা গঠনমূলক কমেন্ট করবেন। ওই ফলো দেন, ব্যাক করছি, পাশে আছি, এগুলো কখনোই করবেন না। সবসময় নির্দিষ্ট একটা টাইমে ভিডিও আপলোড করবেন, যখন আপনি ফ্রি থাকবেন সেই টাইমটা বেছে নেবেন। এরপর খেয়াল রাখবেন আপনার ভিডিওর কোয়ালিটি। আমি ভিডিওর কোয়ালিটি বলতে এটা বলছি না যে নামি দামি একটা ক্যামেরা দিয়েই ভিডিও করতে হবে বা আইফোন দিয়েই ভিডিও করতে হবে। ভিডিওর কোয়ালিটি মানে হচ্ছে আপনার ভিডিওটা থেকে কেউ যেন একটা শিক্ষামূলক কিছু শিখতে পারে অথবা ফানি, কারণ ফানি ভিডিওগুলো কিন্তু ইদানিং খুব বেশি ভাইরাল হচ্ছে। সবসময় চেষ্টা করবেন ট্রেন্ডিং বিষয়ে ভিডিও তৈরি করতে, তাহলেও দেখবেন আপনার ভিডিও রিচ এঙ্গেজমেন্টও বাড়বে এবং ভিউও বাড়বে। এবার আসি ভিডিওতে মিউজিক অ্যাড করার ব্যাপারটা। অনেকেই কিন্তু নতুন আসার কারণে ভিডিওতে যে মিউজিকটা অ্যাড করতে হয় না সেই বিষয়ে জানেন না। কিন্তু হ্যাঁ, আপনি ভিডিওতে গান অ্যাড করতে পারবেন, সেটা কিন্তু অবশ্যই কপিরাইট ফ্রি আছে কিনা সেটা চেক করে নেবেন, অথবা আপনি কপিরাইট ফ্রি করে তারপরে ভিডিওতে গানটা ব্যবহার করবেন। কিন্তু সেই গানটা শুধুমাত্র রিলেই ব্যবহার করবেন, বড় কোনো ভিডিওতে ব্যবহার করবেন না, কারণ বড় কোনো ভিডিওতে গান ব্যবহার করলে সেটা কিন্তু বেশিরভাগ মানুষ দেখতে চায় না। আর নতুন অবস্থায় অবশ্যই দিনে 3টা করে রিল এবং একটি করে বড় ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। এরপর যখন আপনার পেজের বয়স 2 মাস হয়ে যাবে, এরপর থেকে আপনি লাইভও করতে পারবেন। কিন্তু প্রথম অবস্থায় লাইভ না করাই ভালো, কারণ ওই 2-4 জন ফ্রেন্ড নিয়ে লাইভ করলে আসলে সেরকম একটা আশানুরূপ ফল পাওয়া যায় না। আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে কিছু কিছু জিনিস বোঝানোর চেষ্টা করেছি, বা বোঝাতে পেরেছি কিনা সেটাও জানি না। তবে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন বা কোনো জিনিস নিয়ে জিজ্ঞাসা থাকে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, অবশ্যই আমি সেটার উত্তর দিব।